এত সুন্দর জবা ফুল আমি আগে দেখিনি। অন্যান্য অনেক রঙের দেখেছি, কিন্তু এই রঙটা কখনো দেখিনি। তো দেখে ভীষণ ভালো লাগলো পাশের বাড়ির, তাই একটু ভিডিও করে নিলাম। যাই হোক, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একেবারে ঘর দুয়ার মুছে নিয়েছি। এখন হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকবো। আর সমুদ্রর পাপা ম্যাগি বানিয়ে সমুদ্রকে খাওয়াচ্ছে। ওর খিদে পেয়ে গেছে, একটা ওষুধ খায়, সেজন্য বারবার খিদে পায় আর কি। ডক্টর দিয়েছিল, জ্বর হয়েছিল যখন, খাওয়ার রুচি ছিল না একদমই। তো এই যে হাত মুখ ধুয়ে এসে চা বানালাম, এখন বানাবো রুটি। আজকে ভাত একটু দেরি করেই বসাবো। সমুদ্র ঠাম্মি বললো সকালবেলা রুটি বানাতে, তো আমাদের জন্য দুটো দুটো করে রুটি বানিয়ে নিচ্ছি। আর সমুদ্রকে একটা তেলে ভেজে দেব। তেল দিয়ে ভেজে দিলে ভালো খায়। শুকনো রুটিও খেতে পছন্দ করে, কিন্তু তার সঙ্গে আলু ভাজা দিতে হয় টিফিনের জন্য। কড়াইতে রুটি ভাজতে পারি না আমি, তো কড়াইতে যখনই রুটি ভাজতে যাই তখনই পুড়ে যায়। আর আমাদের তো মাটির তাওয়া, ওটা উনুনে ভাজার জন্য, গ্যাসে তো হয় না। গ্যাসে না জানি না, ছোটো বলে বসিয়ে দেখিনি। একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলা ভাজা এরকম করতে পারি না। একবার নিচে বসে বেলি, তারপর আবার ভাজি। এদিকে সমুদ্র বাবা বাজার নিয়ে চলে আসলো। সমুদ্রের জন্য এই যে একটা রুটি তেল দিয়ে ভেজে দিচ্ছি। শুকনো রুটি দিলে সঙ্গে আলু ভাজাও দিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। তো সেজন্য তেল দিয়ে একটা রুটি ভেজে দিচ্ছি। তো এটাই খিদের পেটে সুন্দর করে খেয়ে নেবে। তো আমরা এখন চা রুটি খাবো। তারপর খাওয়া দাওয়া সেরে এই যে এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, যা যা লাগে সবই এনেছে। আর ফুলকপি, বাঁধাকপি এগুলোও এনেছে, ধনেপাতা এনেছে। মাছ আনেনি, মাংস এনেছে। আজকে মাংস রান্না করব, ডাল করব, আর একটা সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব। সবজিগুলো দেখেই মনে হচ্ছে যেন শীতকাল চলে এসেছে। ফুলকপি, বাঁধাকপি, মূলো, তারপর এগুলো শীতকালেই এই বেগুনগুলো দেখা যায়। যাই হোক, তো এই যে মাংস ধুয়ে টুয়ে তারপর রান্নাবান্না সব কমপ্লিট করলাম। তো দেখো, অল্প একটু মাংস এনেছিল, তো শুকনো শুকনো করে রান্না করেছি। আর সমুদ্রের পাপা তো কাজে চলে গেছে। আমরা বাড়িতে 3 জন। ডাল রান্না করেছি, চচ্চড়ি করেছি ধনেপাতা দিয়ে, আর করেছি মাংস। তো রান্না বান্না কমপ্লিট করে সব কিছু গুছিয়ে রেখে এখন এই যে গ্যাস মুছতে চলে এসেছি। গ্যাস মুছে টুছে নিয়ে তারপর করব স্নান। স্নান করে তারপর খাওয়া দাওয়া। তো গ্যাসে তো রান্না করি না, আর এখন কিছুদিন থেকে রান্না করি বলে গ্যাসটা খুব তেল চিটচিটে হয়ে যায়। সেজন্য রান্নার পরেই ভালো মতো মুছে নিই। তো সকালবেলা হালকা একটু মুছে নিলেই হয়ে যায়। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। তাহলে চত্বরে নিয়ে একটু ডিম।